ফেসবুকে পরিচয়। পরে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন শরীয়তপুরের আসমা আক্তার ও জিয়া সর্দার। তবে পারিবারিক কলহের জেরে সেই স্বামীকে হত্যার অভিযোগেই গ্রেফতার হয়েছেন আসমা। স্থানীয়দের অভিযোগ, হত্যার পর মরদেহ কয়েক টুকরো করে লুকানোর চেষ্টা করতে গেলে ধরা পড়েন ওই নারী। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন অভিযুক্ত আসমা। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। শুক্রবার রাত 10টা শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকায় স্থানীয়দের মাধ্যমে খবর ছড়ায় স্বামী জিয়া সর্দারকে হত্যার পর মরদেহ কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয় স্ত্রী আসমা আক্তার। সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত আসমাকে আটকের পর তার স্বামীর মরদেহের বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, উপজেলার চন্দ্রপুর এলাকায় গত মঙ্গলবার রাতে কথা কাটাকাটি হয় আসমা ও তার স্বামীর মধ্যে। এক পর্যায়ে রড দিয়ে আঘাত করলে নিহত হয় জিয়া সর্দার। ঘটনাটি আড়াল করতে তার মরদেহ কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় শহরের পালং এলাকায় মরদেহের খণ্ডিত অংশ ফেলতে চান অভিযুক্ত ওই নারী। দুর্গন্ধ পেয়ে সন্দেহের বশে বিষয়টি 999-এ ফোন দিয়ে জানান স্থানীয়রা। দেখি বস্তা ভরা গন্ধ আসতেছে, কেরাসিন দিচ্ছে, আবার গন্ধ না আসে। আইনগতভাবে আমরা চাইটার সর্বোচ্চ একটা বিচার চাচ্ছি। এরকম টুকরো টুকরোর ব্যাপারটাই প্রথম শরীয়তপুরে, এরকম জানি কোনোদিন না হয়, এটাই আমরা বিচার চাই। এটাই ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে হেফাজতে নেয় পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় মরদেহের খণ্ডিত অংশ। এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বস্তার মধ্যে তার লাশটা পালাই গেছে, মাথাটা আছে ঠিক, আর বডির মাংসগুলো নাই, হাতটা ঠিক আছে, আর ড্রামের মধ্যে ওই মাংসগুলো আছে। সে বলছিল মাছ ফ্রিজে রাখতে আনছে, কিন্তু সন্দেহ হতে তারা আমরা আটক করছি। আটক করে যখন জিজ্ঞেস করছি তখন সে পার্ট টু পার্ট বললো আর কি। এই মহিলারও পূর্বে সংসার আছে, এক ছেলে মেয়ে আছে। এটা হলো গোপালগঞ্জ টঙ্গিপাড়া। আর যে মারছে সেও আগে বিয়ে করছিল, তার এক ছেলে আছে 15 বছরের, এটা দাদা দাদির কাছে থাকে। এদিকে গতরাতেই পালং মডেল থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীর বিচার দাবি তার। বিচার চাই, আমার ছেলের হত্যার বিচার চাই, আমি ফাঁসি চাই। যে আপনারা দেখলে, ছেলেটারে দেখলে বুঝতে পারবেন যে আমার কি ছেলে গেছে গিয়া। নৃশংস এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।